মারতো কেন? বাপের বাড়ি থেকে তো কিছু শিখে আসুনি, এতদিন এ বাড়িতে থেকেও কিছু শিখতে পারলে না। রাত্রেবেলা করে গুন্ডা এসে আমার বাইরে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে? যারা মন্ডারে তুলে নিয়ে গেছে তা করে দেখলে কি তুই চিনতে পারবি? আমি চিনতে পারবো। বুঝছো রাইসু, এই গ্রামের অবস্থা কিন্তু একটু নজর রাখতে হবে। ভালো না? আরে কে মানে কি, এটা জলযন্ত্র ছেলে এইভাবে ধরে নিয়ে যাবে গিয়ে? এটা হইলো কিনা কইছে ধরে নিয়ে গেছে? দেন কে নিজে কোন থেকে বন বাজাতে ঘুরে বেড়াইতেছে। কে এর আগে কখনো করছো? কারণ এখন করলো। আর দূর তোমরাও। আরে ওসি সাহেব আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? মাশাআল্লাহ ভালো আছি। এই কাছে দাও, একটু চা পানি দাও তো। থাক থাক রতন ভাই, কিছু লাগবে না, আপনি বসেন। আরে কি বলেন কিছু লাগবে না? এই সকালে আপনাকে কল দিচ্ছি, আপনি যে আমার এই কলেজ সুইটে আসছেন এটাই তো আমার জন্য অনেক বড় পাওনা। আমরা হচ্ছে জনগণের সেবক, আপনারা ডাকবেন, আমরা কি না ছুটে এসে পারি? এবার বলেন কি হয়েছে আপনাদের? ঘটনা হয়েছে গিয়ে এই যে মেয়েটাকে দেখছেন, ওর নাম হচ্ছে গিয়ে মনি, ওর ভাই হচ্ছে গিয়ে মন্ডারে নাকি কালকে রাতে ৩-৪ জন গুন্ডা এসে ধরে নিয়ে গেছে। তা ওদের বাবা মা? ওর বাবা মা কেউ নাই স্যার, মেলা আগে মরে গেছে। হ্যাঁ, এই ৩ পোলাপা। দেখেন চেহারাটা, ওর চেহারাটা দেখলে আমার কলিজাটা মোচড় দিয়ে ওঠে। আসসালামু আলাইকুম স্যার, আমি রাইসু। মনটা তোমার কি হয়? তেমন কিছু হয় না স্যার, ওই আমার বড় ভাইয়ের পোলা। তা কাল রাতে কি হয়েছিল বলো তো? কিছুই হয় না, প্রত্যেকদিন যেমন রাইতেবেলা খায় দেয় ঘুমাই, কালকে ওরকম ঘুমাইছিল। সকালবেলা উঠে শুনি মন্ডারে বলে কেন ধরে নিয়ে গেছে। আবার কান কিন্তু স্যার খুব খারাপ, ঘুমের মধ্যে মাটিতে যদি শুই পড়ে তাহলে কিন্তু আমি জায়গায় যাই। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমরা কিছুই শুনলাম না। তুমি বলছো তোমার ভাইকে তুলে নিয়ে গেছে, তা তুমি ডাকুনি কাউকে? ডাকছি কিন্তু কেউ আয় নাই। কি কর ডাকছস? কই আমরা তো কিছুই শুনলাম না। হ্যাঁ, আপনারা বলেন তো, বন্ডা কোনো খারাপ কাজের সাথে জড়িত ছিল? নেশা টেশা করতো? না স্যার, তা কইবার পারম না। তাই ওই আমার দোকানে বাকি টাকি খাইতো, মেলা টেহা পায়। এখন হয়তো টাকা দেওয়ার ভয়ে পলে হয়ে গেছে কিনা। মিছা কথা, আমার ভাই পালাই নাই। স্যার এটা হইতে পারে, দোকানে বাকি মেলা পড়ে গেছে তো, অনেকগুলো টাকা বাকির ভয়ে গ্রাম ছেড়ে পলাইছে। তোমার ভাইকে যে ধরে নিয়ে গেছে, কাউকে দেখেছো, চিনতে পেরেছো? আরে না, কেমনে চিনতে পারবি? গোটগুটটা অন্ধকার, অনেক কারণে চিনতে পারে নাই। আমি ওটা জিজ্ঞেসি, কইছে তো ওনাকে মুখ চোখ বন্ধ ছিল। আপনারা কি রাতের বেলা কোনো চিৎকার আওয়াজ পাইছেন? আমি তোমাকে মুক্তি দিতে চাই মিতু। কি বলো? কি বলো? আমি একটু অথর্ব, এতটাই অথর্ব আমি সুইসাইডটা পর্যন্ত করতে পারছি না। তোমার জীবনটা আমি তোমাকে নিয়েছি মিতু, তুমি কিছুই করতে পারছো না। মা, আমি তো কখনো ভালোই হব। আয়ানের ব্যাপারে একটু কথা বলার ছিল। সুস্থ হবে? বলছিলাম, আয়ান তো এখন বড় হচ্ছে, ওর উপর যদি আমরা এখন জোর করে সবকিছু চাপিয়ে দেই। কি বলতে এসছো স্পষ্ট করে বলো। না, বলছিলাম যে আয়ানেরও তো নিজস্ব একটা ইচ্ছা অনিচ্ছা আছে, মানে ওর ইচ্ছাটা আমরা না জেনে যদি সবকিছু জোর করে ওর উপর। দেখো রুনা, সাদিক আয়ানকে যথেষ্ট ছাড় দিয়েই মানুষ করছে। সাদিকের জায়গায় যদি সাদিকের আব্বা থাকতেন না, তখন বুঝতে শাসন কাকে বলে, কত প্রকার ও কি কি। জি মা, জানি সাদিক ছোটবেলায় ক্রিকেটার হতে চেয়েছিল, কিন্তু বাবার জন্য সেটা পারেনি।
কিন্তু মা, আয়ান তো... তুমি কি বলতে চাও সাদিকের আব্বা ভুল করেছিলেন? হ্যাঁ, উনি ভুল করার মানুষ ছিলেন? সাদিকের আব্বা সাদিকের এসব ইচ্ছাকে প্রশ্রয় দেননি বলেই আজকে আমার ছেলে এত বড় চাকরি করছে, এত টাকা বেতন পাচ্ছে, এত সুন্দর করে এত বড় সংসারটা চালাচ্ছে। তোমার আশেপাশে তাকিয়ে দেখো না, কোন বাবা চায় তার ছেলে ক্রিকেটার হোক? তোমার 14 গোষ্ঠীতে তো এমন মানসিকতার কোনো লোকজন নেই। কিন্তু মা, আয়ান তো একদম চায় না, ও তো ক্রিকেট খেলা একদমই... দেখো রুনা, একটা কথা মনে রেখো, সাদিক তার ছেলেকে সবচেয়ে ভালোভাবেই মানুষ করতে চাইবে, বুঝেছো? সবকিছু শুনে শেষে যদি রাজি না হয়, আগের বার তো এমন হলো। রাজি না হলে আর কি করার? সিংটা চলে গেল, অসুবিধা নেই, আমরা টাকাটা দিব না। খুশি সাহেব, আপনি তো গ্রামের মোটামুটি সবার সাথে কথা বললেন, এখন আপনার কি মনে হয় ঘটনাটা কি হয়েছে? সবার কথা শুনে মনে হলো গ্রামে মন্ডা নানা জনের কাছে নানা রকম ধার কর্য করেছে, এই জন্য সে গা ঢাকা দিয়েছে। এসে পড়বে 2-1 দিনের মধ্যে। না, আমার ভাই পালায় যাইবো না। সে ফাইনালে খেলবো দেখে অনেক কষ্ট করছে। সে তো... তুমি চুপ থাকো, তুমি অনেকটা সময় নষ্ট করেছো আমাদের। তোমার ভাইকে কিডন্যাপ করেছে কে বলেছে? কি আছে তোমার ভাই? টাকা পয়সা আছে? আর আপনিও না নতুন ভাই, এই বাচ্চা মেয়ের কথা শুনে আপনি ডেকেছেন আমাকে, অযথা সময়টা নষ্ট করলেন। প্রমাণ আছে স্যার। আমি মন্ডার মনির চিল্লানি শুনছি, অনেকগুলা মানুষের পায়ের আওয়াজও পাইছি। তারপর আওয়াজটা পেয়ে কি ঘর থেকে বেরিয়েছিলেন? আমি বাইরেতে চাইছিলাম ঘর থেকে, কিন্তু আমার স্বামী বাইরেতে দেয় নাই। না মানে স্যার হয়েছে কি, মানে রাত বিরাতে এই বাড়িতে অনেক কিছু ঘোরাঘুরি করে, মানে একটা বদনাম আছে এই বাড়ির, বোঝেন না রাত বিরাতে কখন কি দেখা যায়, সেই জন্য আর কি আমি... আরে ওসি সাহেব বুঝেন নাকি, নিজের চোখে কেউ কিন্তু দেখে নেই, শুই না একটু গল্প বানিয়েছে, আসলে এগুলো কিছুই না। সামনে তো ইলেকশন, আমার ইলেকশনে ডুবানোর লেগে এইসব ফোন দিয়ে ফিকির করতেছে। আপনি এগুলো নিয়ে ভাইবেন না, এটা আমার উপর সাইডা দেন। আমি 10 গ্রামে চিরুনি তল্লাশি চালাইয়া এই মন্ডারে বের করবো, প্রয়োজনে সবগুলা পুকুরে জাল ফেলাবো। আমরা তো চিনে না, আমার নাম হচ্ছে রতন চেয়ারম্যান। কিন্তু চেয়ারম্যান সাহেব, আমার টেহাটার কি হইব? তুই বেটা মানুষের জাতি, দেখো একটা অবলা পোলা আড়াই গেছে, এর মধ্যে তুই টাহা চাই বলি, তোর বিবেক বলতে কিছু আছে? এই 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 মন্ডার যত টাকা তোর কাছে পাওনা আছে, এগুলো সব আমার থেকে নিস, বুঝলো? চেয়ারম্যান সাহেব, আপনার কাছেও তো বাকি টেহা রয়েছে। চেয়ারম্যান হওয়ার আগে 300 টাকার বিড়ি নিয়েছিলেন, টেহাটা আজও পাইলাম না। এই 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 তুই যে আমাদের টাকাটা পাস, এটা আমার জানাবি না? আমার এত কিছুর মধ্যে মনে থাকে, চেয়ারম্যান হওয়ার পরে আমার দৌড়ায় কুল পাই না, তুই জানাবি তো। এবার আপনি দেখেন এই ছেলেটার ব্যাপারে, ঠিক আছে? অবশ্যই দেখবো, দেখতে তো হবে। কিন্তু আমি আর দেখতে পারবো না চেয়ারম্যান সাহেব, এই সেফটিটা আমি অনেক দেখছি, আর দেখতে পারবো না। এবার আপনি একটা ব্যবস্থা করেন। এই কোনো সমস্যা নাই, এই সবাই শোনো, আজ থেকে এই মনির দায়িত্ব আমার। আল্লাহ আমারে একটা এতিম বাচ্চার সেবা করার সুযোগ দিছে, এটা আল্লাহর কাছে আমি হাজার শুকর। দেখছস মন্ডা ভাই যখন খেলতো, খেলা বন্ধ করার জন্য চেয়ারম্যান কত কিছু করছে, আর এখন মন্ডা ভাই নাই, চেয়ারম্যান নতুন নাটক শুরু করছে। কথাটা কেটা কইলো রেন্তা? এই তুই তো সারাদিন আমার লগে থাকিস, আমার ভেতরটা কেমন আর বাইরেটা কেমন তুই তো সবচেয়ে ভালো জানো। হ্যাঁ, মানুষে কি মনে করে জানো? চেয়ারম্যান হইলে গিয়ে খারাপ মানুষ বাবু, মানুষে ভাবলে আমি কি করবো? আরে উপরে তো একজন আছে। আরে এই তো এদিকে এদিকে এতে ওসি সাহেব আছে, ওসি সাহেবের সামনে কি কথা কবি খোলাসা করে কর। আপনার কিছু করতে হবে না, আপনি খালি আমাদের মন্ডা ভাইরে আমাদের কাছে ফিরায় দেন। আমরা জানি আপনিই সব করছেন।
দেখছেন কত সিঁড়ি দেখছেন? মন্ডারে লুকায় রাখলে আমার কি স্বার্থ ক? আপনারই তো সব স্বার্থ। আর সবচেয়ে বড় স্বার্থ হইলো গিয়া আপনি টুর্নামেন্ট জিতবার লেগে এই কামটা করছেন। আর ইলেকশনের আগে যদি টুর্নামেন্টটা জিতেন তাহলে তো আপনার এলাকা আমি যে সুনাম করবো। সব কিছু বুঝতেই আপনি চালটা চালছেন। আর মন্ডা ভাই কখনো আমাদের সাথে বেইমানি করবে না, পাল্লায় যাবে না। সব আপনার দোষ, সবই আপনি করছেন। দেখছেন মাইরের কাম করে না? কেন মারবি কে? হ্যাঁ এই তুই এই যে আবার মোবাইলটা বের কর, বের কর। ওই ভিডিওটা আছে, দেওয়া হিসাবে। বলছিলাম না আপনার ওসি সাহেব, যে এরা সবাই মনে করে আমি মন্ডারে গুম করে ফেলাইছি। হ্যাঁ এই জব্বার, এই সবাই দেখা তো, সবাই দেখা এই ভিডিওটা, সবাই দেখা। দেখ এটা তো এই মনি, এই থাম তো এবার। তোকে উঠানে আইনা সবাই অপমান করছস। আমি তোকে উপকার করছি, কাউরে জানাই নেই। গ্রামের মানুষের অনেকেরই উপকার করি, আমার জানানোর প্রয়োজন আছে? আমার চেয়ারম্যান, আমার এগুলোর কর্তব্য। রতন ভাই, আপনি যে কি বলেন না, ভিডিওটা আগে দেখালে তো হতো। এখানে তো ঘটনাটা টোটালি উল্টে গেছে। মন্ডার তো টাকা নিয়ে ঢাকা শহরে পালিয়ে গেছে। না, এটা সত্য না, এটা মিথ্যা। আমার ভাই এবার তাহলে আমরা আসি ভাই। উঠবেন নাকি? হ্যাঁ তাহলে উঠলাম। চেয়ারম্যান সাহেব অনেক কাজ পড়ে আছে। আপনারা তো অনেক সময় দিচ্ছেন। বুঝলাম। হ্যাঁ তাহলে আপনাকে আগে দিই। মা কান্দিস না, কান্দিস না, ফিরাইব। আর তোরাও সব জানি না রাখ। মন্ডা আমার কাছ থেকে অনেক আগেই টাকা নিছে। টাকা নেওয়ার সময় বলছিল যে ফাইনাল খেলা খেলবো না যতক্ষণ পর্যন্ত টাকা শোধ না দেয়। এখন ওর উপর তোরা কেউ মাইন্ড করিস না, মন খারাপ করিস না। আরে অভাবের সংসার, পেটে নেই ভাই, খেলা কতক্ষণ? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব রাতে পায়ে ধরে টাকা নিছে, কইছে ফেরত দিয়ে দেব। সে টাকা দেয় নাই, ভাগছে। না ভাই, টাকা নেই নাই, কিনেও উনারে ফেরত দিয়ে দিছে। আমি নিজে সাক্ষী। এই তোর কাছে কোনো প্রমাণ আছে? এই আর তো বিচার আছে বাকি আছে। এই তোরা যাও না, যাও। এই বসে যাও, যাও যাও। আর খেয়াল রেখো, নাই একটু পাড়া দিও। সাধ্য নাই কথা। তুইও তো ভালো খেলিস রে। হ্যাঁ, মন খারাপ হয়েছে? আয় পড়বো, আয় পড়বো। ওরে বাবা, তুই হইছিস? গেলাম, এই গেলাম আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনি বেঈমান, তুই বেঈমান, তোর ভাইও বেঈমান। বেঈমান দুইজনেই বেঈমান। যা যা, বেঈমান ভালো যা, যা 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 যা। বেঈমান আমার বললে সবাই বেঈমান। বুঝছ? আমার তো কোনোদিন পড়স নাই, বুঝবি কেমনে? চাচা, চাচা, সাহেব, চাচা, 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 তোর ভাই একটা বেঈমান, তুই নিজেও বেঈমান, তোর 14 গোষ্ঠী বেঈমান। বেঈমান, বেঈমান। তোমরা ভুল ভাবতেছো, আমার ভাই বেঈমান না। মন্ডা একটা বেঈমান, আর তুই বেঈমানের বই। আমি তো ভাববার পারতেছি না মন্ডা ভাই এগুলো করলো কেমনে। এতদিন যারে আমগো দলের ক্যাপ্টেন মানলাম, আজ দেহি হ্যাঁ নাকি বেঈমানি করলো। না না, তোমরা ভুল ভাবতেছো, আমার ভাই বেঈমান না। তোর ভাই বেঈমান, তুইও একটা বেঈমান, তোর 14 গোষ্ঠী বেঈমান। বুঝতেছো না কেন? আমার ভাই বেঈমানি করে নাই কারোর সাথে, তারে তুইলা লয়ে গেছে। পুরো গ্রামে এত মানুষ থাকতে
তুলনা নিয়ে গেল খালি তোর ভাই রে কেন? যাতে সে ফাইনাল ম্যাচে খেলতে না পারে। এটা তো ওর বানানো কিসসা। কিসসা? আমি কিসসা উনামু কেন? যা কইতাছে সব সত্য, বিশ্বাস করো। চেয়ারম্যান চাচা তাইলে যে ভিডিও দেখাইলো সেইটা কি মিথ্যা? হ্যাঁ, ওইটার কি জবাব আছে তোর কাছে? কি রে কথা কস না কে? জব দে হন বেঈমান কোন হানকার। ওই চল তোরা, এনে খেলা থেকে লাভ নেই। বেঈমান বেঈমান। গুড মর্নিং বাচ্চারা। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তোমরা কি জানো পরের সপ্তাহে কালচারাল উইক শুরু হতে যাচ্ছে? হ্যাঁ, এবারও কিন্তু যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হবে। তোমরা কে কে সবাই অংশগ্রহণ করবে? কে কে সাজবে বলো তো? থামো থামো, এক এক করে বলো। রনি, তুমি বলো। মিস, এবার আমি মুক্তিযোদ্ধা সাজবো। মুক্তিযোদ্ধা সাজবে? গতবার তো আয়ান মুক্তিযোদ্ধা সেজে ফার্স্ট প্রাইজ পেয়েছিল, তাই না আয়ান? মিষ্টি, তুমি কি সাজতে চাও বলো। মিস, আমি পাইলট সাজতে চাই। আয়ান, তুমি কি সাজবে বলো। মিস, আমি এবার কিছু সাজবো না। কি হয়েছে আয়ান, কেন সাজতে চাইছো না? তুমি না গত বছর ফার্স্ট প্রাইজ পেয়েছিলে, এমন করলে হবে? আয়ান, এদিকে এসো। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? আচ্ছা ঠিক আছে, এখনই কিছু বলতে হবে না, বাসায় যেয়ে কথা বলে তারপর আমাকে জানিও, ঠিক আছে? বাচ্চারা ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, বাই। উনি বিশ্বাস কর, আমি বেঈমান না। আমি বিশ্বাস করি ভাই, তুমি আনার শুয়ে পড়ো। আগে টাকার একটা ব্যবস্থা করা লাগবে, এর আগে আমার ঘুমাইব না। ভাই কি করবে এখন তাইলে? রাস্তা তো জানাই আছে, মাশরাফি ভাই হলে যা করতো আমিও তাই করবো। না, আমার ওই ব্যাট লাগবো না, আমি পুরো ব্যাট দিয়ে ফাইনাল খেলবার পারবো, আর আপনার দলকে হারাবো। ঠিক আছে, তুমি সুপারম্যানই হবে। সত্যি মামনি? হ্যাঁ সত্যি। আপা তো শুনে ফেলবে। মা গো, খাও মা, আমি খাওয়াই দিতেছি, নাও খাও, খাও।